2023 সালের সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল খায়ের আব্দুল্লাহ। ৬৫ বছর বয়সে বরিশাল সিটি কর্পোরেশনের পঞ্চম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ ওঠে। সম্প্রতি এ বিষয়ে কথা বলেন সিটি কর্পোরেশনের সাবেক কর কর্মকর্তা আবু আল মাসুদ মামুন। সাবেক মেয়র ঠিকাদারদের পাওনা বিল থেকে 10 ভাগ কমিশন হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। উনি মেয়র নির্বাচিত হওয়ার পরে ব্যাপক পাওয়ার এবং পাওয়ারের চর্চা করেন। ওনার যে অল্প কয়েকদিনের মধ্যে একটি সিন্ডিকেট তৈরি করে উনি তাদের মাধ্যমে কাজগুলো টেন্ডার ছাড়াই বিলি করে এবং সেই বিলির মধ্য দিয়ে উনি দেখা যায় 10% করে উনি টাকা নিয়ে সেই টাকা উনি লোপাট করে চলে গিয়েছেন। 2002 সালের 25 জুলাই আনুষ্ঠানিকভাবে বরিশাল সিটি কর্পোরেশনের কার্যক্রম শুরু হয়। গত 23 বছরে বরিশাল সিটি কর্পোরেশনের বাসিন্দারা কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা পাননি, অথচ সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ক্ষমতার অপব্যবহার করে মাত্র 8 মাসে বিপুল অর্থ হাতিয়ে নেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনৈতিক দলগুলো। নাগরিক সেবার চাইতে নিজের সেবা, ব্যক্তির সেবা, এটাকেই যারা দায়িত্বে থাকেন তারা অধিকাংশ ক্ষেত্রে গ্রহণ করে নেয় এবং সেক্ষেত্রে বরিশালে মানুষ যে বঞ্চিত হয়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নানা অভিযোগগুলো আছে সেটা যেন কোনো অবস্থাতেই বাদ না যায়। দুদক স্বাধীনভাবে এই তদন্তগুলো করুক। সদ্য বিদায়ী বা এই যে কিছুদিন আগে বিদায় নেওয়া বা পালিয়ে যাওয়া মেয়র এবং তাদের সাঙ্গপাঙ্গদের দুর্নীতি সম্পর্কে দুদককে বাধাহীনভাবে এই তদন্তগুলো সম্পন্ন করে তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক। ইতোমধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর বিরুদ্ধে টেন্ডার ও চাঁদাবাজি, ঘুষ, নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে দুদক। জব্দ করা হয়েছে প্রয়োজনীয় তথ্যাদি ও ফাইলপত্র। এছাড়া তলব করা হয়েছে সিটি কর্পোরেশনের 18 কর্মকর্তা কর্মচারীকে। অলরেডি এই বিষয়টা আমাদের নথিতে চলে এসছে এবং আমরা কার্যক্রম এগিয়ে যাচ্ছি। শুধু তিনি কেন, আরও অন্যান্য যারা আছেন তাদেরও আমরা চেষ্টা করব আমাদের আইনের আওতায় নিয়ে আসতে। যথাযথ প্রমাণের ভিত্তিতে তারা তদন্ত করবে এবং সেই প্রমাণের ভিত্তিতেই তারা প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করবেন এবং এভাবেই কোনো সত্যিকারের দুর্নীতির কোনো বিচার সঠিকভাবে করা সম্ভব হবে। বরিশালের দুটি বাস টার্মিনাল, নদীবন্দর, বাজার, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, বালুমহাল সহ বিভিন্ন উৎস থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে সাবেক এই মেয়রের বিরুদ্ধে। 2024-এর 1 আগস্ট বরিশাল সিটি কর্পোরেশনের হলরুমে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির নামে জুলাই আন্দোলনকারীদের দমনে সভা করেন তিনি। তবে পরিস্থিতি আঁচ করতে পেরে 4 আগস্ট রাতেই বরিশাল থেকে পালিয়ে যান সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল।